সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপি, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো, সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা। আমাদের দিল্লির যে আধিপত্যবাদ, তারা এই দুইটা জায়গাগুলো আমাদেরকে আঘাত করার চেষ্টা করে। একটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রাখতে চায় না, আর ধরে এখানে তারা ইসলামকে মেনে নিতে চায় না। শাপলাতে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদ ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। নট অনলি ইসলাম রক্ষা, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। আমি ঢাকা 18 যে ইলেকশন করেছিলাম, সেখানে আমার ঢাকা 8-এ সেখানে একজন আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এই দুইটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সময়। আজকে একটা ইনফরমেশন দিব, যেই সময়ে বঙ্গভবনে চুপপুর পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল, সেই সময় যিনি বর্তমান আর্মি প্রধান ওয়াকার সাহেব, উনিও আমাদের কাছে সময় চেয়েছিলেন যে আমাকে একটু সময় দেয়, আমি দেশে এসে এটার একটা বিহিত ব্যবস্থা করব। তো সেই সময় আমরা ধৈর্য ধারণ করেছিলাম রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। বিএনপিও বলেছে একটু সময় নেওয়া প্রয়োজন, পরবর্তীতে এইসব আওয়ামী লীগের যেগুলো লেসপেন্সার আছে অটোমেটিক বিদায় হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে, তাদেরকে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে তাদেরকে হলো তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছে। সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপি, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো, সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা। এখন ওনারা যদি এটা সংসদে সমাধান না করতে পারে, তাহলে এটা হয়তো আমাদের রাজপথে পায়তারা করতে হবে। তখন যদি আমরা বঙ্গভবনের সামনে যাই, তখন আমাদেরকে বাবারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো, তখন আমাদের এই প্রটেস্টকে আসার মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাকে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে, অফিস করতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আমরা এটা এক্সপেক্ট করি নাই। আমরা তরুণ প্রজন্ম হতাশ, আলেম ওলামারা হতাশ, এবং যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে, এটা কখনোই আপনাদের থেকে আমরা আশা করি নাই। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কথা বলে যাব, কারণ কথাটাই তো ইম্পর্টেন্ট। কারণ এই কথা বলারই তো রাইটসটুকু আমাদের আছে, বাকি সবটুকু তো কেড়ে নিয়েছেন ভারতের বিভিন্ন আধিপত্যবাদ শক্তির মাধ্যমে। এই জন্য সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল সোসাইটি যারা আজকে সম্মতি উৎপাদন করছেন আওয়ামী লীগের পক্ষে, আপনারা যদি এটা করতেই থাকবেন, তাহলে ভবিষ্যৎ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হলো বাংলাদেশকে আপনারা একটা আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে নিয়ে